एक नया ब्लॉग में आप सबको स्वागत है। तो चलिए हम दोनों अभी लामाहाटा इको पार्क से निकल चुके हैं। डेस्टिनेशन तो अभी है जहाँ से हम लोग हमारा जर्नी शुरू किया है वहाँ ही पहुँचना है। फिलहाल दार्जिलिंग जाएंगे। यहाँ का जो सीनिक ब्यूटी है तो बहुत ही बढ़िया है। अच्छा जो चीज़ है जो जो गार्डन बना हुआ है वो बहुत ही बढ़िया गार्डन है। তো আপনাদের সবাইকেই তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম এবং দেখালামও। আ এই আগের ব্লগের ভিডিওটাও আমাদের এই চ্যানেলেই রয়েছে। যদি আপনারা মনে করেন সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন। আ যদি আমাদের আ সমস্ত ইয়েগুলো যদি আ ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা অতি অবশ্যই লাइक করবেন, कमेंट्स করবেন, सब्सक्राइब করবেন এবং এখানে यहाँ बहुत ठंडा गिरा है। मतलब इतना ठंडा लग रहा है जो बाइक चलाने में बहुत दिक्कत हो रहा है और आने के समय क्या सुविधा हो रहा था जो रास्ता नीचे की तरफ जा रहा है, अभी रास्ता ऊपर की तरफ जा रहा है, माने पहाड़ की तरफ चल रहा है। इसलिए बाइक ड्राइव करने में थोड़ा-सा दिक्कत हो रहा है और यहाँ जो एक प्रॉब्लम है, कोहरा बहुत आने के समय इतना कोहरा मिला नहीं था, लेकिन जाने के समय बहुत कोहरा मिल रहा है। यही सबसे बड़ा दिक्कत होगा जाने के समय हम लोगों को, लौटने के वक़्त पे बहुत दिक्कत होगा। तो चलिए इस रास्ता का सीनिक ब्यूटी तो बहुत बढ़िया है। जाने के समय तो आने के समय तो दिखाई था। जाने के समय लग रहा है और भी अच्छा देखने का मौका मिलेगा। क्योंकि ये देखिए कोहरा से अभी छाया हुआ रास्ते से हम दोनों को जाना पड़ेगा। देखिए যখন যাচ্ছিলাম তখন এই রাস্তাটার পাশেই এটা আ একটা ছবি স্টিল ফটোগ্রাফি আমরা নিয়েছিলাম, যেটা আমাদের চ্যানেলে আপনারা দেখতে পাবেন। এখন দেখুন রাস্তাটা কত কুয়াশায় ভর্তি হয়ে গেছে এবং এই রাস্তাটা প্র্যাকটিক্যালি খালি থাকে তার একটাই কারণ যে এই রাস্তাটা যেহেতু খুব শর্টকাট একদম আ দার্জিলিং থেকে আ তিস্তা বাজার আসার খুব শর্টকাট রাস্তা। সেহেতু এই রাস্তাটাতে একটু ফাঁকা থাকে। কারণ অল্টারনেটিভ টুরিস্ট ডেস্টিনেশন নরমালি কেউ দার্জিলিং এবং গ্যাংটক একসাথে রাখে না। হয় দার্জিলিং যায় নয় গ্যাংটক যায়। কাজেই যারা একদম দার্জিলিং থেকে কালিম্পং আসে তারাই একমাত্র এই পেশক রোড ধরে এই রাস্তাটা ধরে তিস্তা বাজার হয়ে কালিম্পংয়ের দিকে যায়। সেইজন্য এই রাস্তায় খুব একটা জ্যাম আপনারা পাবেন না। এই রাস্তায় অনেক ভালো, ভালো অ টুরিস্ট ডেস্টিনেশন ও আছে। যদিও আমরা খুব যে কদিনটা দিন আমরা ছুটির জন্য এসেছি, ये देखिए कितना क्राउड एकोमोडेशन हुआ है उसके बीच से हम दोनों जा रहा है। यहाँ तो एक्चुअली कोहरा इतना गिरा है, खूब देख-देख के बाइक ड्राइव करना पड़ रहा है और इस ब्लॉग में भी मेरा पार्टनर है, मेरा को-राइडर है मेरा बेटा शोमू, वो बहुत ही एक्सपर्ट ड्राइवर है क्योंकि वो पहाड़ में गाड़ी ड्राइव करने का एक्सपीरियंस उसको बहुत एक्सपीरियंस है। क्योंकि हम दोनों जब पिछला साल दुर्गा पूजा के समय जब केदारनाथ गया था और केदारनाथ मतलब ऋषिकेश से जो सोनप्रयाग तक जो पूरा जो 272 किलोमीटर का जो पूरा रास्ता है, ये रास्ता पूरा ये अकेला समूह बाइक ड्राइव करके पहाड़ी रास्ते के ऊपर से बाइक ड्राइव करके लेके गया था। इसलिए उसको ये देखिए মানে কত ক্রাউড অ্যাকোমোডেশন হয়েছে দেখুন, যার জন্য প্রত্যেকটা গাড়ি আসছে দেখুন একদম হেডলাইট জ্বালিয়ে। যেটা বলছিলাম যেহেতু সমুর একটা পাহাড়ি রাস্তায় দীর্ঘদিন ধরে গাড়ি চালানোর একটা এক্সপেরিয়েন্স আছে তাই সমু পাহাড়ি রাস্তায় বেশ সুন্দর গাড়ি ড্রাইভ করে নেয়। ওর অসুবিধা কিছু হয় না। এখন এই রাস্তাটায় আমাদের সমস্যাটা হচ্ছে কারণ যাওয়ার সময় এই রাস্তাটা আমরা তো যেহেতু তিস্তা বাজার অনেকটা নিচে একদম প্লেন্সের মধ্যে মোটামুটি প্লেন্সের মধ্যে পড়ে সেহেতু রাস্তাটা অনেক ঢাল ছিল। এখন রাস্তাটা উপরের দিকে উঠছে আস্তে, আস্তে ঘুম পাহাড়ের দিকে উঠছে। সেইজন্য রাস্তাটা অনেক খাড়া এই রাস্তা। তো এর মধ্যেই দেখে, দেখে গাড়িটা আমাদের ড্রাইভ করতে হচ্ছে। তা চলুন আগে অনেক ভালো, ভালো আ দৃশ্য দেখতে পাবেন। কারণ আমার মন বলছে কারণ যত উপরে উঠবো তত তো মেঘের ঘনঘটাটা বাড়বে। এই দেখুন এখন কমপ্লিট পুরো মেঘের মধ্যে ঢুকে গেলাম এবং দেখুন ভিজিবিলিটি প্র্যাকটিক্যালি একদম 0 হয়ে গেছে। ১ ফুট সামনে কিছু দেখা যাচ্ছে না। এই দেখুন এই জায়গাটা আমরা যে মোটামুটি এই ৬ মাইলের কাছাকাছি পৌঁছে গেছি মনে হচ্ছে। তো চলুন এই রাস্তাটা আ দেখতে থাকুন। এই রাস্তায় আপনারা অনেকগুলো টুরিস্ট ডেস্টিনেশন পাবেন। যেমন দাওয়াই পানি এই রাস্তায় পাবেন, লামাহাটা তো এই রাস্তাতে পড়েই, তাকদা এই রাস্তাতে পড়ে, তিনচুলে এই রাস্তাতে পড়ে। অনেকগুলোই যদিও আমরা মুংপু এই রাস্তাতে পড়ে। কাজেই আমরা আ চেষ্টা করব নেক্সট টাইম আবার যখন আসবো তখন এই রাস্তায় এই টুরিস্ট ডেস্টিনেশন গুলো কভার করার। কারণ একসঙ্গে এতগুলো তো সম্ভব হয় না। কারণ কর্মক্ষেত্রে এতগুলো ছুটি একসঙ্গে জোগাড় করাও সম্ভব না। কারণ আমরা অফিসে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাই। কাজেই সেইভাবে অতটা ছুটি পাওয়া যায় না। তো চলুন এবারে যতটুকু ছুটি আমরা পেয়েছি সে অনুযায়ী যতটা সম্ভব আমরা ঘুরে দেখছি। পরেরবার যখন আবার আরো বাদবাকি ডেস্টিনেশন গুলো কভার করব। দেখুন এই মুহূর্তে কত कुआसा देखुन, यही कोहरा कितना कोहरा है देखिए। कोहरा के बीच में से गाड़ी ड्राइव करना मतलब सही में एक एडवेंचर टाइप लग रहा है।
और ये অ্যাডভেঞ্চার দেখতে, দেখতে এই রাস্তাটা দেখতে, দেখতে এই সমস্ত জিনিস দেখতে হলে সত্যি কথা বলতে কি নিজেদের মোটরসাইকেল নিয়ে আসতে হবে, তবেই আপনারা এই সমস্ত জিনিস উপভোগ করতে পারবেন। কারণ আপনারা যদি কার হায়ার করে যদি যেতে চান তাহলে কিন্তু কারওয়ালা কিন্তু আপনাকে এই সমস্ত জায়গায় কিন্তু দাঁড় করাবে না। একদম সোজা ডেস্টিনেশন টু ডেস্টিনেশন পিক আপ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবে। কিন্তু যদি নিজের গাড়িতে করে আসেন আপনার মন মতো ইচ্ছা মতো এইসব জায়গায় দাঁড়িয়ে আপনি ফটোশুট করতে পারবেন, ড্রোন ওড়াতে পারবেন, উড়িয়ে সমস্ত জিনিসগুলো দেখতে পারবেন। তা আমরা সেই উদ্দেশ্য নিয়েই মোটর বাইক নিয়ে সারা ভারতবর্ষ ভ্রমণ করে বেড়াই। যাতে আমরা আমাদের নিজেদের মতো করে যাতে করে সমস্ত জিনিস আপনাদের কাছে তুলে ধরতে পারি। এই দেখুন এই জায়গাটা খালি একবার দেখুন। একদম ভিজিবিলিটি প্র্যাকটিক্যালি 0 এবং চারিদিক মেঘে মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে। এবং কোথাও, কোথাও হালকা, হালকা যেটা হয় আরকি মেঘ জমলে প্রচুর বৃষ্টিও সঞ্চার হয়। হালকা, হালকা বৃষ্টি হচ্ছে, बारिश भी हो रहा है। तो चलिए एक्चुअली ठंडा भी बहुत गिरा है। एक्चुअली मैं तो सोमू के पीछे बैठा हूँ इसलिए मेरे को कोई दिक्कत नहीं हो रहा है। लेकिन बेचारा सोमू उसको ड्राइव करना पड़ रहा है, इतना ठंडा झेलना पड़ रहा है। तो चलिए उसका उम्र का कम है अभी और सबसे बड़ा जो सुविधा उनको हो रहा है उसका पहाड़ में बाइक ड्राइव करने का एक्सपीरियंस भी है। उस एक्सपीरियंस को काम में लगाकर वो बाइक आगे लेके जा रहा है, बाइक ड्राइव कर रहा है। बहुत अच्छा बाइक ड्राइवर भी वो है। तो चलिए एक्चुअली क्या होता है ना जो दोनों दोनों 50-50 करके ड्राइव करते तो सुविधा होता है, लेकिन मेरे को ड्राइव नहीं करना पड़ता, वो अकेला ही ड्राइव कर लेता है। तो ये सुविधा हमको मिलता है। चल पीछे से मैं उसको गाइड कर देता हूँ जो कैसे बाइक ड्राइव करना चाहिए। इस टाइप को गाइड को साथ लेकर के वो ड्राइव करता है। তো চলিয়ে দেখি এখন কত সুন্দর মেঘ দেখুন। এই মেঘের মধ্যে দিয়ে দেখুন আমাদের আগে, আগে আরেকজন যাচ্ছেন। দেখুন উনি তো প্র্যাকটিক্যালি ওনাকেই ঠিকমতো দেখা যাচ্ছে না। এত মেঘের সঞ্চার হয়েছে। এবং এই রাস্তাতে দেখুন কিছুটা আগে গেলেই একটা ৩ মাইল বলে একটা জায়গা বলবো। এই ৩ মাইল জায়গা থেকেই আপনারা মংপুর দিকে চলে যেতে পারবেন। আমরা তো এখন ওইদিকে যাব না। আমরা এখন সোজা দার্জিলিং দিকেই চলে যাব। কারণ এখান থেকে মংপু ঘুরে আমাদের আবার দার্জিলিং ব্যাক করতে অনেকটা সময় লেগে যাবে। তো এ নিয়েও আমরা এখন ওই দিকটা যাচ্ছি না। তা ওই দিকটা আমরা এখনো যাচ্ছি না। তা চলুন আমরা এখন সোজা চলে যাব আরো কিছুটা আমাদের গন্তব্যস্থানের দিকে। এই রাস্তাতে সত্যি এই রাস্তাতে আমি এতদিন এই রাস্তায় কাজ করছি। অ্যাকচুয়ালি এর আগে যখন আমি কর্মসূত্রে এখানে পোস্টিং ছিলাম এই রাস্তা দিয়েই আমি যেতাম। কিন্তু তখন এই রাস্তার কিন্তু সিনিক বিউটি প্র্যাকটিস বলতে গেলে এতটা কিন্তু ছিল এই জায়গাটা দেখুন একদম পুরো রাতের অন্ধকারের মতো হয়ে গেছে। মানে এত ক্রাউড অ্যাকোমোডেশন হয়েছে দেখুন জায়গাটায়। পুরো একদম রাতের অন্ধকারের মতো হয়ে গেছে। এবং এই সমস্ত জায়গা দিয়ে বাইক ড্রাইভ করা মানে সত্যিকারের বলতে কি একটা ভীষণ রোমাঞ্চকর। এবং নিজের বাইক যদি না নিয়ে আসেন तो फिर आपको फ़ील नहीं कर पाएँगे जो कितना अच्छा जगह में आप घूमने आए थे। इसलिए आप सबको बोलना चाह रहा हूँ जो आप लोग आइए, आपके पास कितना सीसी का बाइक है वो मैटर नहीं करता। क्योंकि पिछले ब्लॉग में भी हम लोग बोला था जो हम लोगों के पास एक 125 सीसी का स्कूटी है। वो स्कूटी लेकर के हम लोग कलकत्ता से पुरी भी गया था, उसका भी ब्लॉग हम लोगों के चैनल में आप वहाँ जाके देख सकते हैं। ये स्कूटी लेके हम लोग पिछला साल के अगला 2023 में ना सोमू 2023 में हम लोग ये दार्जिलिंग में आया था वो स्कूटी लेकर के 125 सीसी का। इस बार तो हम लोग 350 सीसी का रॉयल एनफील्ड लेकर आया हूँ। ये देखिए कितना अंधेरा है। तो जो बोल रहा था जो कितना सीसी का बाइक आपके पास है वो कोई फैक्टर नहीं है। आप अगर सही ढंग से सही तरीका मेंटेन करके अगर आप बाइक ड्राइव करेंगे तो आप पूरा इंडिया जा सकते हैं। अगर आपके पास 100 सीसी का या 110 सीसी का या 125 सीसी का कोई भी बाइक हो आप जा सकते हैं, कोई दिक्कत नहीं है। लेकिन एक একটা শিডিউল মেইনটেইন করে আপনাকে গাড়িটা চালাতে হবে। এটা মাথায় রাখবেন। দেখুন কত অন্ধকার হয়ে গেছে দেখুন। মানে এই এত ক্লাউড অ্যাকুমুলেশন হয়েছে এবং হালকা, হালকা বৃষ্টি হচ্ছে এবং এত ঠান্ডা লাগছে। এই জায়গায় বাইকটা ড্রাইভ করতে গেলে মানে সত্যিই খুব সমস্যা হচ্ছে। মানে আমি তো পেছনে বসে আছি, আমার তো খুব একটা প্রবলেম হচ্ছে না। এই দেখুন মানে একেই বলে হচ্ছে অ্যাডভেঞ্চার। দেখুন রিয়েল অ্যাডভেঞ্চার কাকে বলে দেখুন এই রাস্তায় না আসলে বুঝতে পারতাম। দেখুন ১ ফুট আগে একদম ভিজিবিলিटी प्रैक्टिकली एकदम 0 হয়ে গেছে। अगर खुद अपना बाइक लेके नहीं आता तो ये समझ में नहीं आता। तो चलिए देखते रहिए। थोड़ा एक्चुअली পাহাড়ি রাস্তায় তো এটাই সবথেকে বড় প্লাস পয়েন্ট। কারণ এখানে হয় কি কখনো রোদ তো কখনো মেঘ। এই দুটোর লুকাছুরি এখানে চলে। তা চলুন আমরা বলতে, বলতে মোস্ট প্রবাবলি আমরা ওই ৩ মাইল বলে জায়গাটায় এসে পৌঁছেছি। এই ৩ মাইল জায়গা থেকেই মংপুর রাস্তাটা আলাদা হয়ে গেল। দেখি যদি পারি দেখানোর চেষ্টা করছি আমি। মংপু কোন রাস্তাটা বেঁকে যাচ্ছে। এই দেখুন এইখান থেকে বাঁদিকে যে এই বাঁদিকে যে রাস্তাটা দেখলেন ওই রাস্তাটা চলে গেল মংপু।
তো আমরা এখন সোজা মুংপুর তো যাব না। আমরা এখন সোজা পেশক রোড মতলব ডাকবাংলোর দিকে চলে যাব। ডাকবাংলোর দিকে চলে গিয়ে ওখান থেকে আমরা যেখানে স্টে করেছি আমরা সেখানেই চলে যাব। তো চলুন এখন মোটামুটি আমরা ডাকবাংলোর কাছাকাছি প্রায় পৌঁছে গেছি। অ্যাকচুয়ালি ৩ মাইল থেকে ডাকবাংলো খুব একটা বেশি ডিসটেন্স নয়। দেখুন আমাদের ডান দিকে যে পাহাড়টা এই পাহাড়টা দেখা যাচ্ছে এই পাহাড়টা অ্যাকচুয়ালি ঘুমের পাহাড়। আ তা চলুন আমরা আস্তে, আস্তে করে যাই এই ঘুমের পাহাড়ের দিকে। তা পুরো রাস্তাটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি আমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটা অতি অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলটা শেয়ার করবেন। কারণ এত উম আ চেষ্টা করি প্রেজেন্টেবল ব্লগ বা প্রেজেন্টেবল ভিডিও আপনাদের সাথে বানানোর জন্য। তা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলটা শেয়ার করবেন। এছাড়া আমরা এই পাহাড়ি রাস্তায় ভ্রমণের সমস্ত ভিডিও আমাদের এই চ্যানেলেই রয়েছে। যদি আপনারা কেদারনাথের ভিডিও দেখতে চান, সেখানে কেদারনাথের সমস্ত ব্লগ, সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে। যেমন আমরা গত বছর দুর্গাপুজোর সময়ই আমরা কেদারনাথ গেছিলাম। সে সমস্ত ব্লগও আমাদের চ্যানেলে রয়েছে। যদি মনে করেন আপনারা আমাদের চ্যানেলে গিয়ে সে সমস্ত কেদারনাথের ভিডিও দেখতে পাবেন। সেখানে ২৭২ কিলোমিটার পাহাড়ে ড্রাইভ করার ভিডিও আমাদের এই चैनल রয়েছে। आप वहाँ जाके भी देख सकते हैं। अगर अच्छा लगा तो लाइक कर सकते हैं। वीडियो में कमेंट ज़रूर कीजिएगा। अगर कमेंट कीजिएगा तो একটা জিনিস কি হয়, একটা ভালো সম্পর্ক তৈরি হয় এবং যদি আপনাদের কিছু জিজ্ঞাসা থাকে আমরা আপনাদের জানিয়ে দিতে হবে। কারণ এই সমস্ত জায়গায় তো আমার কর্মক্ষেত্র একটা সময় দীর্ঘদিন আমি এখানে কর্মসূত্রে কাটিয়েছি। কাজেই কোন রাস্তা কোথায় গেছে এটা আমার থেকে ভালো প্র্যাকটিক্যালি এখানে আর কেউ বলতে পারবে না। সেইজন্য আপনাদের সুবিধা হবে, আপনাদের গাইড করে দিতে হবে এবং যদি আমারও কিছু জিজ্ঞাসা থাকে আমি অতি অবশ্যই আপনাদের থেকে জেনে নেব। যে যেটা বলছিলাম যে পাহাড়ি রাস্তা এটাই সবথেকে বড় ইয়ে, কখনো মেঘ তো কখনো রোদ। এটারই একটা খেলা এখানে চলে। তা ধীরে, ধীরে আমরা যেহেতু চলে আসছি পেশক রোডের মুখে, মুখে মানে প্র্যাকটিক্যালি চলে আসছি আমরা ডাকবাংলোর দিকে। কাজেই এখানে আস্তে, আস্তে করে আ আকাশটা পরিষ্কার হয়ে আসছে। কারণ এখান থেকে ক্লাউড লেভেলটা অনেকটা উপরে। অ্যা সেইজন্য এখানে খুব একটা মেঘের সঞ্চার এখানে দেখা যায় না। আবার যখন আমরা ঘুম ঝাড়িয়ে আরেকটু উপর দিকে উঠবো সেখানে গিয়ে ক্লাউডের সঞ্চারটা একটু বেশি করে দেখতে পাবো। তা পুরো ব্লগটাই আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অতি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যতখানি বেশি করে সম্ভব হয় আপনাদের বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটা শেয়ার করবেন। আমরা আরো বেশ কিছুদিন আমরা এখানে দার্জিলিংয়ে থাকবো। এবং দার্জিলিংয়ে থাকার আরো অনেক ভালো, ভালো ব্লগ আপনাদের সামনে আমরা তুলে ধরবো। কাজেই আপনারা পাশে থাকা আমাদের চ্যানেলের পাশে থাকা बेल आइकन অতি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে করে आने वाला हर एक वीडियो का इन्फॉर्मेशन आप लोगों के पास पहुँच जाए। আপনারা যাতে কোনো ভিডিও, কোনো ব্লগ যাতে মিস না করেন সেইজন্য বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করে রাখবেন। আমরা মোটামুটি ডাকবাংলোর কাছাকাছি পৌঁছে গেছি। আর এই মোড়টা ঘুরলেই ডাকবাংলো। তো ডাকবাংলোর কাছাকাছি পৌঁছেই গেছি। तो आगे का रास्ता मोटा-मोटी आगे आने वाला वीडियो में आप सबको देखने को मौका मिलेगा। तो यहीं तक वीडियो को कंप्लीट करता हूँ। तो सो फ्रेंड थैंक यू, टाटा, बाय।